হ্যাঁ, তোদের দুজনের হাত দেখেই যা বুঝছি সময়টা তো তোদের একদমই ভালো যাচ্ছে না, তাই না রে? অসম্মান অপমান তোদের তো ঘিরে ধরেছে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন বাবা, ঠিক বলেছেন। অসম্মান তো নিত্যদিন লেগেই আছে। আর হাতেও না একদম টাকা পয়সা নেই বাবা। বলছি, আপনি আমাদের একটা প্রতিকার বলে দিন না। হ্যাঁ, তা বলে দেবো বই কি। তোরা যখন একবার আমার কাছে এসে পড়েছিস তখন আমি সব প্রতিকার বলে দেবো। বাবা, তোদের নাম হবে, অর্থ হবে, যশ হবে, প্রতিপত্তি হবে, সব হবে। শুধু তার বদলে তোদের তোদের অন্য একটা রাস্তা বেছে নিতে হবে। কি রাস্তা গুরুদেব? শয়তানের কাছে তোদের আত্মা বিক্রি করতে হবে রে। এ আপনি কি বলছেন গুরুদেব? আমরা তো মহাপ্রভুর ভক্ত, সারাটা জীবন আমরা তো মহাপ্রভুর আরাধনা করেছি। আজকে আপনার কথায় আমরা শয়তানের কাছে কি করে আত্মা বিক্রি করব? কিছু পেতে গেলে তো কিছু দিতেই হয় রে বেটা। হ্যাঁ, এটাই যে এই দুনিয়ার নিয়ম। না না না, এসব কি সাংঘাতিক কথাবার্তা বলছেন উনি। আমরা এসব করতে পারবো না বাবা। প্রভু আমাদের পাপ দেবেন। চলো, আমাদের এখানে আসা ঠিক হয়নি। চলো তো আমরা এখান থেকে চলে যাই। আমরা খুব ভুল হয়ে গেছে বাবা এখানে হ্যাঁ, এসে। চলে যা চলে যা চলে যা। চলে যেতে চাইলে চলে যেতে পারিস, আমি তোদের আটকাবো না। শুধু একবার এক মুহূর্তের জন্য একটা কথা ভেবে দেখতে বলবো। এতদিন ধরে প্রভুর আরাধনা করে তোরা কি পেয়েছিস? হ্যাঁ, সংসারের জন্য প্রাণপাত করে খেটে যেটুকু সম্মান প্রাপ্য সেইটুকু পেয়েছিস? কোনোদিন পেয়েছিস? হ্যাঁ, তোর ওই ভাই গোরাচাঁদ আর তার স্ত্রী অদ্বিতীয়া, তারাই তো তোদের দুজনের জায়গায় দখল করে রেখেছে। আপনি গোড়ার কথা কি করে জানলেন? আমরা তো গোড়ার কথা আপনাকে বলিনি। তোরা কেন বলবি রে বেটা? তোদের কেন মুখ ফুটে বলতে হবে? হ্যাঁ, আমার ক্ষমতায় আমি সবটুকু জেনে নিয়েছি, আর আমার আরাধ্য শয়তান আমাকে সেই ক্ষমতা দিয়েছে। তোদের দুজনের হাত এক ঝলক দেখেই আমি তোদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটুকু জেনে নিয়েছি। যেমন এই একটু আগেই দেখলাম গোরাচাঁদ তার স্ত্রী অদ্বিতীয়াকে নিয়ে যাচ্ছে কপোতাক্ষের তীরে তার স্মৃতি ফেরাবে বলে। আর একবার যদি এই অদ্বিতীয়ার স্মৃতি ফিরে আসে ওই বাড়িতে, তোদের দুজনের জায়গাটা আর একটু নড়বড়ে হয়ে যাবে। আমার দিকে তাকাবি সম্ভব। এবার মনে করে দেখ তো, এতদিন ধরে তোর সঙ্গে ওই বাড়িতে ঠিক কি কি অন্যায় হয়েছে।